শীতের আমেজ গায়ে মেখে সন্ধেবেলা তিনজন মিলে রেডি হয়ে পড়েছি এক নিমন্ত্রণ বাড়ি যাব। কোথায় যাচ্ছি বলো তো? এসেছি আমাদের রূপকুমারের আজ জন্মদিন, তো এসেছি সেখানেই। বাড়িতে ঢোকার মুখটা এইভাবে সুন্দর করে সাজানো ছিল। বাড়িতে এসেই আমার ছোট্ট সোনা তার দাদার হাতে বার্থডে গিফট তুলে দিল। দিয়ে চলো তো উপরে যাই, উপরটা কীরকম খাওয়ার ডেকোরেশন করে সাজানো হয়েছে সেটা একটু দেখে আসি। সবাই এখানে বসে গল্প করছিল, আমিও দেখে নিলাম। সাজানোটা খুব সুন্দর হয়েছিল। টেবিল পেতে ছাতা টাঙিয়ে লাইট দিয়ে বেশ দারুণ হয়েছে সাজানো। এরপর সবাই বলল চলায় চলায় কেক কাটা হচ্ছে। তো নিচে এলাম, দেখি সবাই ব্যস্ত কেক কাটতে। এ বলে আমি কাটবো, ও বলে আমি কাটবো, বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি। তো তখন ওর বাবা হাত ধরে ওর কেকটাকে কাটিয়ে দিয়ে খাইয়ে দেওয়াও হয়ে গেল। সবার তো সে কি আনন্দ, সবাইয়ের খালি প্রত্যেকটা বাচ্চার এক কথা, কখন আমাকে কেক দেবে। এরপর কেক টেক খেয়ে তার নাচ দেখো, এখানেও এসে সঙ্গী পেয়ে গেছে যেহেতু, সঙ্গীর সঙ্গে নাচ বন্ধ নেই। সমানে সে নেচে গেছে, খুব আনন্দ করেছে। আমাদের তো আবার ফিরে যেতে হবে, তো খেতে বসে গেছি। ওকে যখন খাইয়ে দিতে যাচ্ছি, ওর আজকে কী রিয়াকশান! সবার সামনে বলে আমি আজ একা একা খাবো। ও পুরো ভাতটা একা একা খেয়েছে। দারুণ দারুণ মেনু হয়েছিল, খেয়েছি পেট ভরে। এবার চলে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। বড্ড ঠান্ডা এদিকে, জানো তো, যখন এসেছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু ফেরার সময় এত ঠান্ডা, যেন ঠান্ডা আমাকেই একবারে চেপে ধরেছে। তো শীতের আমেজ গায়ে মেখে ভালো অনুষ্ঠান বাড়ি আনন্দ করা হলো। ঘুরে টুরে বাড়িও চলে এলাম, দারুণ এক সন্ধে কাটলো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি।